নমস্কার বন্ধু। আপনি হয়তো খবরে দেখেছেন যে ব্যাঙ্গালোরে ভাষা সমস্যা নিয়ে বেশ বড় রকমের সমস্যা চলছে এবং এখানটার আহ, স্থানীয় মানুষরা তারা চাইছেন যারা বাইরে থেকে এসছেন এখানে তারা যেন এখানটার স্থানীয় ভাষাতে কথা বলুক। এবং এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে, এটা আজকের ঘটনা না, এটা বহুদিন ধরেই এই সমস্যাটা কম বেশি চলে। রিসেন্টলি একটু বোধহয় বেশি হচ্ছে আগের থেকে। এবং এইটা নিয়ে একটা ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে দুই একদিন আগেই। সেখানে একজন এসবিআই এর কর্মচারী তার সঙ্গে তর্কাতর্কি হচ্ছে, মানে তর্কে জড়িয়ে গেছেন একজন লোকাল মানুষের সঙ্গে। লোকাল মানুষের দাবি যে এসবিআই এর তিনি কানাডাতে কথা বলুক লোকাল ভাষাতে, কিন্তু এসবিআই এর তিনি বলছেন আমি বলবো না। এবং এই নিয়ে বেশ ঝগড়ার পর্যায়ে চলে গেছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে। তারপর এটাতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কমেন্ট করেছেন। আমি একটা পোস্ট দেখেছি এখানকার যে এমপি, বিজেপির এমপি, তিনিও এটা শেয়ার করে বলেছেন যে এসবিআই এর যিনি কথা বলেছেন এভাবে সমর্থনযোগ্য নয়। এবং তারপরে সেটাকে শেয়ার করে আরেকজন বাঙালি ব্যবসায়ী, নাম শুনে অন্তত আমার বাঙালি মনে হচ্ছে, কৌশিক ব্যানার্জি, তিনি বলছেন যে তার আইটি কোম্পানি যেহেতু এরকম ভাষার সমস্যা হচ্ছে, মানুষের পরে দুই একজন এরকম আক্রান্ত হচ্ছেন ভাষার জন্য, তো তিনি চাইছেন না যে তার কোনো কর্মী এইরকম সমস্যায় পড়ুক। তিনি যেটা বলেছেন, নেক্সট ভিকটিম আমার কোনো এমপ্লয়ি যাতে না হয়, সেই জন্যে আমি ব্যাঙ্গালোর থেকে আমার অফিস সরিয়ে নিয়ে যাব আগামী 6 মাসের মধ্যে পুনেতে। অলরেডি আমি কথা বলেছি আমার কর্মচারীদের সঙ্গে, আমি 6 মাসের মধ্যে চলে যাব। তার অফিস তিনি কোথায় যাবেন সেটা তার ব্যাপার, তিনি করতেই পারেন, কিন্তু তিনি উল্লেখ যেটা করেছেন যে ভাষার সমস্যায়। তো এবারে এইটা নিয়ে পুরো নেটিজন যারা, মানে যারা কমেন্ট করেন বাই করেন ইন্টারনেটে করেন, তারা দ্বিধা বিভক্ত। কেউ বলছেন না এটা ঠিক, কেউ বলছে একটা ভুল। এখন সেটা নিয়ে দু কথা বলি। বাঙালি হয়ে তিনি ব্যাঙ্গালোর থেকে পুনেতে যেতে চাইছেন, কলকাতা যেতে চাইছেন না, সে বিষয়ে আসছি। তার আগে একটু বলে নিই যে অবস্থাটা ঠিক কেমন। দেখুন, আমি তো এখানটায় আছি, আমি ব্যাঙ্গালোরে আছি, 9 বছর হয়ে গেছে। আমি কানাডা খুব একটা জানি না, সামান্যই জানি, না জানিই না বলতে পারেন। এবং প্র্যাকটিক্যালি আমার মনে হয়েছে ব্যাঙ্গালোরে কানাডা ছাড়া চলে যায়, যে কারণে আমি চালিয়ে নিতে পারছি। কিন্তু যখন কোনো একজন লোকাল কোনো একটা জায়গায় যাচ্ছে, মানে ব্যাংকে যাচ্ছে, স্টেট ব্যাংকে, এখানে দুটো পক্ষই আছে। দেখুন, এক হলো আমি যদি কাস্টমারের পক্ষ থেকে দেখি, যে আমি কাস্টমার, আমি ব্যাংকে যাব বা যে কোনো জায়গায় যাব, আমার পয়সা দিয়ে সেই সংস্থাটা প্রফিট করবে, সেখান থেকে আমি যখন সার্ভিস নেব, আমি তো চাইবো যে আমার ভাষায় হোক। আপনি যদি পশ্চিমবাংলায় থাকেন, আপনি যখন একটা ব্যাংকে যাবেন, আপনি তো চাইবেন যে আপনি বাংলায় সার্ভিস পান। এটা তো সবার ন্যায্য অধিকার যে আমি আমার ভাষায় কাস্টমার সার্ভিস নেব, কারণ আমি কাস্টমার, কাস্টমার ইজ কিং। তো আমি আমার ভাষাতেই নেব, নাহলে আমি কেন যাব? তো সেদিক থেকে তো তিনি কোনো অযৌক্তিক কিছু বলেননি। আর দেখুন, এই লোকাল ভাষায় যখন কথা হয় না, মানে ধরুন বাঙালি হোক, মারাঠি হোক, কানাড়া হোক, যাই হোক, যদি লোকাল ভাষার কথা বলার লোক দরকার হয়, তাহলে কি হবে, লোকাল যে মানুষ না, তারা ওই সমস্ত সংস্থায় কিন্তু চাকরি পাবে। যেমন ধরুন, আপনি যদি গ্রামে থাকেন, আপনি বললেন, কেউ একজন হিন্দিতে বলছে, আপনি হিন্দি বলে চালিয়ে নিলেন, সেই কোম্পানির বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিন্তু কখনো মনে হবে না যে একজন বাঙালিকে তাহলে একটা চাকরি দিই। একই ব্যাপারটা কানাডার ক্ষেত্রে হবে, মারাঠার ক্ষেত্রে হবে। তো সব জায়গারই তো লোকাল এমপ্লয়মেন্ট দরকার। যদি লোকালে ব্যবসা করে, তাহলে তো লোকাল এমপ্লয়মেন্ট করা উচিত, এটা স্বাভাবিক। এবং এই জন্যেই আমি মনে করি লোকাল ভাষায় এরকম লোক থাকা উচিত। অন্যদিকে আমি যদি এসবিআইয়ের কর্মচারীর দিকটাও ভাবি, যদিও তিনি ব্যবহারটা খারাপ করেছেন, আপনারা ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক পিন কমেন্টে আপনারা দেখতে পারেন। আমার মনে হয়েছে হ্যাঁ, তিনি এই কথাটাই, তিনি যে কথাটা বলছেন সেটা অন্যভাবে বলতে পারতেন, কিন্তু তিনি যেভাবে বলছেন সেটা সমর্থনযোগ্য নয় বলেই আমি মনে করি। মানে আমি শিখবো না, মানে সেটা আমি জানি না একটা ব্যাপার, কিন্তু আমি শিখবো না, বলবো না, এই ব্যাপারটা বলা, আমি যখন একটা সার্ভিস দিচ্ছি, তো তখন এরকমভাবে বলা যায় না। কিন্তু আমি যদি তার দিকটাও ভাবি, তিনি হয়তো এখানকার না। আর এরকম যারা ব্যাংকে চাকরি করেন বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জায়গায় চাকরি করেন, বা আমাদের মতো যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, যাদের হয়তো কিছুদিন পরে ব্যাংকে তো ট্রান্সফার নিতেই হয়, বছর 3 বছর বাদে বাদে তাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়। কখনো সাউথ ইন্ডিয়া হতে পারে, কখনো নর্থ ইন্ডিয়া, কখনো বাংলা, পাঞ্জাব, যে কোনো জায়গায় হতে পারে। তাদের পক্ষে তো সব জায়গায় গিয়ে ভাষা শেখা সম্ভব না। তো তাদের দিক থেকে যদি দেখি, হ্যাঁ, তাদের পক্ষেও একটা সমস্যা। এরকমভাবে যাবে এক একবার সব জায়গায় গিয়ে, তো তারা ভাষা শিখতে পারছে না।
সেটা একটা পয়েন্ট, কিন্তু আমি যে তার যে কথা বলার ধরন, আমি সেই জায়গাটাই বলছি যে তার কথা বলার ধরনটা ঠিক ছিল না। আর যখন এরকম হবে, কেউ যদি এসে কানাডায় বা পশ্চিমবাংলায় থাকলে বাংলায় সার্ভিস চায়, তাহলে হতে পারে যে তিনি জানেন না, ঠিক আছে, কেউ একজন যদি বলতে চায় যে হিন্দিতে বা অন্য কথায়, অন্য ভাষায় আমি কথা বলবো না, তো যদি কেউ দাবি করে, যেহেতু সে কাস্টমার, সে দাবি করতেই পারে, তাহলে তার উচিত এটা পোলাইটলি বলা, আমি জানি না স্যার বা ম্যাডাম বা দাদা বা দিদি, যাও, যে আমি এটা জানি না, আমি আমার কলিগকে ডেকে দিচ্ছি যে জানে, মিটে গেল সমস্যা। তাই নিয়ে তো ঝগড়া করার কিছু নেই এভাবে। যাই হোক, তিনি সে সমস্ত জায়গায় না গিয়ে তিনি রীতিমতো ঝগড়া করেছেন এবং খুব বাজেভাবে ঝগড়া করেছেন। কাস্টমারের সঙ্গে এরকম করা উচিত না। তার ফলেই এই সমস্যাটাগুলো তৈরি হয়েছে। এবং আমি যে 9 বছর আছি, আমি যেটা বলছিলাম, আমার কিন্তু মনে হয় না যে কোনো কোম্পানিকে এখনও এই পর্যায়ে গেছে যেখান থেকে ভাষার জন্যে, মানে শুধুমাত্র ভাষার জন্যে কোনো কোম্পানিকে এখান থেকে ছেড়ে যেতে হবে, আমার সেটা মনে হয় না। হ্যাঁ, তবে এখানটা কিন্তু অনেক সমস্যা আছে। ভাষাটা আমার মনে হয় অতটা বড় সমস্যা না। তার থেকে বড় সমস্যা এখানটা ট্রাফিক। এখানটায় আমরা যখন চাকরিতে বা অফিসে যাই, আমার বাড়ি থেকে আমার অফিস সব থেকে কাছের যে ব্রাঞ্চ, সেটা 6 কিলোমিটার দূরে। আমি যদি গাড়িতে যাই, মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে আমার সময় লাগবে 1 ঘন্টার বেশি। 6 কিলোমিটার। বাইকে গেলেও 45-50 মিনিট লাগে, মানে হতে পারে 1 ঘন্টার বেশিও লাগতে পারে। আমার একটু দূরের যে ব্রাঞ্চটা, সেটা 10 কিলোমিটার দূরে। এরকম হয়েছে যে আমার 2.5 ঘন্টা লেগেছে বিকালবেলায় সেখান থেকে ফিরে আসতে। তো তাহলে এই যে অমানসিক ট্রাফিক, আমার মনে হয় এটা কিন্তু আরও অনেক বড় পয়েন্ট। 1 নম্বর ট্রাফিক, 2 হলো ভাঙা রাস্তা। রাস্তা এত খারাপ এখন, মানে টোটাল ইনফ্রাস্ট্রাকচার যদি বলি, এবং তার সঙ্গে পাবলিক ট্রান্সপোর্ট এখানে তো নেই। আর এখানটার অটোর ভাড়া যে পরিমাণ হয়, তার পক্ষে অটো নিয়ে রেগুলার যাতায়াত করা সম্ভব না। মানে বাসে আপনি যেতে পারেন, এবার বাস পর্যন্ত পৌঁছাতে গেলে যেটা হবে, সেই যে অটোটা, বাস বা মেট্রো যেটাই হোক, সেখানটা অটো ভাড়া যা লাগবে সেটাও সম্ভব না। ফলে এটা আপনার নিজের গাড়ি বা বাইকেই যাওয়ার প্রয়োজন হয়। যে কারণে বলছি পাবলিক ট্রান্সপোর্টটা এখানটায় খুব বাজে। তার সঙ্গে এত ট্রাফিক, পাবলিক ট্রান্সপোর্ট খারাপ হলে ট্রাফিক হবে, এবং তার সঙ্গে খারাপ রাস্তা। তার সঙ্গে এখানটা হলো এক্সপেন্সিভ, ভীষণ খরচ। আপনি অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখবেন যে এখানটায় ঘর ভাড়া বা অন্যান্য খরচ খুব বেশি। মানে আমি যদি পুরোটা মিলে, যে খরচ এত বেশি, ইনফ্রাস্ট্রাকচার ভালো না, পাবলিক ট্রান্সপোর্ট ভালো না, এবং তার সঙ্গে ভাষা সমস্যা কিছুটা আছে, এইগুলো মিলে কেউ যদি বলে যে না আমি এখানটায় থাকবো না, অন্য জায়গায় যাব, হতে পারে, তার সেরকম করতেই পারে। কিন্তু শুধু ভাষার জন্য আমার মনে হয় অতটা খারাপ নয়। এই খবরটা যখন আমি বাংলার খবরে দেখেছি ফেসবুকে, সেখানটা দেখেছি অনেকে কমেন্ট করছেন যে কর্ণাটকে নাকি এই ব্যাপারটা হচ্ছে বাংলা পক্ষের জন্যে। তারা কোন যুক্তিতে বলতে পারেন জানি না, যে বাংলা পক্ষ ওখানটায় বাংলা চাই করে বলে এখানটায় হচ্ছে। হ্যাঁ, আমি বাংলা পক্ষকে সব বিষয়ে সমর্থন করি তাও না, আমি জানি তারা কি করে, তবে সব বিষয়ে যে সমর্থন করি না তাও না। কেউ যদি বাংলাতে থেকেও যদি হিন্দিতে না বলতে পারার জন্য বাংলাদেশি বলে, আর তার যদি প্রতিবাদ তারা করে, সেটাকে সমর্থনযোগ্য। কিন্তু তারা যদি এরকম দাবি করে যে তুমি পশ্চিমবাংলায় আছো, কেন তুমি বাংলা জানবে না, সেটাও সমর্থনযোগ্য না। যাই হোক, তো অনেকে বলছেন যে নাকি এটা বাংলা পক্ষর জন্য এখানটাই, তা নয়। কর্ণাটকেও কর্ণাটক পক্ষ আছে, কানাডা পক্ষ আছে, এবং সেটা বাংলা পক্ষের অনেক বড় সংগঠন এবং একটা বড় দিন ধরে। কিন্তু তারাও কিন্তু খুব বেশি এরকম যে সমস্যা হয় তা নয়, যেটা আমি বলেছি একটু আগেই, যে তার জন্য কোম্পানি গুটিয়ে নিয়ে চলে যেতে হবে তা নয়। তো যাই হোক, তিনি কর্ণাটক থেকে যখন তিনি যেতে চাইছেন পুনেতে, সেখানটায় আবার কেউ কেউ বলছে ভাই পুনেতে আসছো ঠিক আছে, কিন্তু এবার লোকাল কালচারকে সাপোর্ট করতে হবে। লোকাল কালচার মানে হলো তোমাকে মারাঠি ভাষা জানতে হবে, মানে সেখানেও মারাঠি পক্ষ আছে। এইভাবে যদি দেখেন যে বাঙালি যে জায়গায় আছে, আপনি যদি আসামে যান সেখানে দেখুন, সেখানে কিন্তু বাঙালি যেখানটায় শিলচরের আশেপাশে যে জায়গাগুলো আছে, বরাক উপত্যকায়, সেখানে কিন্তু বাঙালিরা সমস্যায় আছে। আপনি যদি গুজরাটে যান, মধ্যপ্রদেশে যান, সব জায়গাতে, বোম্বেতে, সব জায়গাতে কিন্তু বাঙালিদের পর কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। কয়েকদিন আগেই দেখলাম যে এক দল, তারা কাজ করতো বহুদিন ধরে উড়িষ্যায়, সেখান থেকে লোকাল লোকের চাপে এবং প্রশাসন তাদের সাপোর্ট করেনি, পুলিশও বলেছে তোমরা চলে যাও, যে কারণে তারা বাধ্য হয়েছে পশ্চিমবাংলায় ফিরে যেতে। যে কারণে আমি বলছি যে ঠেলা খাওয়া বাঙালি, যে সব জায়গায় ঠেলা খেয়ে বেড়াচ্ছে। তাহলে এই কৌশিক বাবু, যিনি বাঙালি, তিনি অফিস নিয়ে চলে যাচ্ছেন পুনেতে। আমার এক্ষেত্রে একটা প্রশ্ন, বাঙালি হয়ে তিনি কেন কলকাতায় যাচ্ছেন না? কলকাতায় যাওয়া উচিত না? বাঙালি কেন ব্যাঙ্গালোর বা পুনে বা অন্য জায়গায় ঠেলা খাবে, তারা কেন কলকাতায় যাবে না?
আর তারা যদি কলকাতায় যান, আমরা যারা চাকরি করতে আসছি যদি কোম্পানিগুলো যায়, তাহলে তো আমার মতো কলকাতার থেকে বাইরে এসেও চাকরি করতে হবে না। বাঙালির কোম্পানিতে হয়তো চাকরি করছে অনেক বাঙালি, যারা হয়তো কলকাতা থেকে এসে ব্যাঙ্গালোর বা পুনেতে চাকরি করছে। তা কেন? তবে হ্যাঁ, এই যে লোকাল ভাষার যে ব্যাপার আমি যেটা বললাম, যে ব্যাঙ্গালোরে আছে, পুনেতে আছে, কিন্তু সবাই তা না। আমি যখন কমেন্টগুলো দেখলাম, কেউ কেউ দেখলাম বলছে যে না হায়দ্রাবাদে আসো, হায়দ্রাবাদে সমস্যা নেই। কেউ বলছে পাঞ্জাবে আসো, কেউ বলছে হরিয়ানাতে আসো। আছে, তার মানে সব মিক্সড আছে, সবাই একরকম তা নয়, সব জায়গায় এক নয়। এবং আমার মনে হয় পশ্চিমবাংলাতেও আছে কিছুটা, একেবারে নেই তা নয় লোকাল ভাষার সমস্যা, কিন্তু অনেক কম। কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি সহিষ্ণু এই ব্যাপারে, যে তারা হিন্দিতে হলে কথা বলে, বা ইংলিশ পারলে বলে, না পারলে আর কি করা। ফলে ব্যাপারটা মিক্স, সব জায়গায় একরকম নয়। এই পুরো ব্যাপারে আমার যে মেইন পয়েন্ট যেটা যেটা আমি বলতে চাচ্ছি, যে বাঙালি হয়ে বাঙালি ব্যবসায়ী কেন তিনি কর্ণাটক বা মহারাষ্ট্রে যেতে চাইছেন, কেন পশ্চিমবাংলায় যেতে চাইছেন না? এটাই হলো আমার মেইন পয়েন্ট। যে তারা চাইলে তো আমার মনে হয় তারা তো ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত কলকাতায় যাওয়ার, কলকাতাতে ব্যবসা করার। কারণ আইটি কোম্পানি মানে সার্ভিস দিচ্ছে বেশিরভাগটাই বিদেশে, ইউরোপ আমেরিকা যে কোনো জায়গায় হতে পারে। তাদের তো ইন্ডিয়ার এ শহর না ও শহর বলে কোনো পার্থক্য হওয়ার কথা না। তাহলে কেন বাঙালি হওয়া সত্ত্বেও পশ্চিমবাংলায় গিয়ে ব্যবসা করতে চাইছে না? অথচ আমরা দেখছি পশ্চিমবাংলার সরকার, তারা যাচ্ছে নেদারল্যান্ডে, তারা যাচ্ছে লন্ডনে, গিয়ে বলছে ব্যবসা ডাকছে। আরে বাবা, যদি বাঙালিরাই যদি বাংলায় না যেতে চায়, বাইরের মানুষ কেন যাবে? সবার আগে তো দরকার বাঙালিরা যেন পশ্চিমবাংলায় যায়, তবে না বাইরের লোকে আসবে। যদি বাঙালিরাই না আসে, তাহলে বাইরের লোক তো আসার প্রশ্নই নেই, স্বাভাবিক। তবে সরকার কেন চাইছে না বাঙালি যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা যেন অন্তত পশ্চিমবাংলায় আসে? যদি তারা আসে, তাদের দেখা দেখি হয়তো আরও 2-4 জন আসবে। যদি বাংলার সরকার বাঙালিদেরই না আনতে পারে, তাহলে কি হবে? আমি এটা দেখেছি, আমাদের কলিগদের মধ্যেই বা পরিচিতর মধ্যেই অনেক মানুষ আছে যারা কিন্তু বাইরে চাকরি করে, হয়তো পশ্চিমবঙ্গে বা কলকাতায় একটা ফ্ল্যাট কিনতে চায় বা একটা জমি কিনতে চায়, তারা কেউ সেটা কেনার সাহস পায় না। তার কারণ আপনারা সবাই জানেন। তো সরকার আসলে এই সমস্যাগুলো যদি সমাধান না করে, না কোনো সাধারণ মানুষ ওখানে একটা সম্পত্তি বা প্রপার্টি কেনার কথা ভাববে, ইনভেস্টমেন্টের কথা ভাববে, না ব্যবসায়ীরা তারা যেতে চাইবে। আমার মনে হয় সরকারের উচিত সবার আগে এই সমস্ত বাঙালি যারা বাইরে ব্যবসা করছে তাদের পশ্চিমবাংলায় নিয়ে যাওয়া। তাহলে অন্তত কিছু কম মানুষ পশ্চিমবাংলার বাইরে চাকরির জন্য যাবে, এবং এরকমভাবে ব্যবসা করা বা চাকরির জন্য তাদেরও ঘাড় ধাক্কা খেতে হবে না, এই শহর না ওই শহর। তারা অনেকটা ভালোভাবে স্টেবলভাবে করতে পারবে। এবারে সাধারণ মানুষ যদি মনে করেন যে এই সরকার সে ব্যাপারে যোগ্য নয়, সরকার করতে পারছে না, তাহলে আপনারা বিরোধীদের দিক তাকান। তারা কি করছে? তারা তো ধর্ম নিয়ে হিন্দু মুসলমান কি এটা ওটা এই সমস্ত করে বেড়াচ্ছে। তারা কি আজ পর্যন্ত কেউ এই রকম সমস্যাগুলোকে সমাধান করবে সেরকম প্রতিশ্রুতি দিচ্ছে? যে সেরকমভাবে কথা বলছে যে এই সমস্যাগুলো আমরা আসলে এইভাবে সমাধান করব? কোনো বিরোধীরাও যদি এই ব্যাপারটাকে না মেটায়, তাহলে আলটিমেটলি সমস্যার সমাধান কিছুই হবে না। ফলে যেমনভাবে রাজনৈতিক দল যারা আছে, সরকার যারা আছে, তাদেরও ব্যাপারটা দেখা উচিত। তারা না দেখলে, বিরোধীরাও যদি এটা না দেখে, তখন দায়িত্ব এসে যায় মানুষের পরেই। তারা যেন ঠিক করে যে তাদের সাপোর্টিং দল কি করবে না করবে। তো এই যে সমস্যায় ঠেলা খাওয়ার সমস্যার সমাধানে আমার মনে হয় এই ব্যাপারটা করা উচিত, মানুষেরও ভাবা উচিত, সরকারের অবশ্যই ভাবা উচিত। সরকার না দেখলে তখন মানুষ ভাবতে পারে। তো যাই হোক, এই একটা ব্যাপার আমার বলবার ছিল এই ভিডিওতে। বর্তমান পরিস্থিতি চারিদিকে দেখে আমার মনে হয়েছে এটা বলা উচিত, সেই জন্যই বললাম। আপনাদের কি মনে হয় এই ভিডিও সম্পর্কে সেটা কমেন্টে বলতে পারেন, বা এই পরিস্থিতি সম্পর্কে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন। এরপরে অন্য কোনো বিষয়ে কথা বলতে আসবো। নমস্কার।